আসসালামু আলাইকুম। আমার চ্যানেল উইং ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমি নতুন করে কোয়েল পাখি পালন শুরু করেছি। এই ভিডিওতে আমি আমার এই শুরুটা শেয়ার করছি। কোয়েল পাখি পালা তুলনামূলক সহজ, জায়গাও কম লাগে আর নতুনদের জন্য ভালো একটা অপশান। তাই আমি কোয়েল দিয়ে শুরু করেছি। এখন আমার কাছে কয়টা কোয়েল আছে, ওদের জন্য একটা সাধারণ খাঁচা ঘর মতো তৈরি করেছি। ধীরে ধীরে সব ঠিক করবো ইনশাল্লাহ। আর এই চ্যানেলে আমি কোয়েল পাখির খাবার, তাদের খাঁচা, তাদের ঘরের বিষয়ে, তারা কেমনভাবে ডিম দেয়, তাদের বাচ্চা আর আমার দৈনন্দিন অভিজ্ঞতা দেখাবো। আপনারা যদি কোয়েল পাখি বা পাখি ভালোবাসেন তাহলে চ্যানেলটা ফলো করুন। ধন্যবাদ। যারা আমার মতো নতুন করে কোয়েল পাখি পালন করতে চায় তাদের জন্য কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। যেমন বলতে পারেন, পাখি তাদেরকে ঠিকমতো খাওয়া দিতে হবে। যে কোনো একটা টাইম, সকালে একটা টাইম করে, দুপুরে একটা টাইম আর বিকেলে একটা টাইম। আর যেটা পাখির মধ্যে তাদের সব কিছুই ঠিকঠাক, তারা শান্ত, নিজেদের মতো তারা ঘরে থাকে চুপচাপ, তাদের মতো খেলা করে, সময় মতো খায়, তাদের আলাদা কোনো রকম ঝামেলা কিছু করতে হয় না, শুধু টাইম মতো খাবার দিয়ে দিলেই হয়ে যায় তাদের। কিন্তু একটা যেটা মেন সমস্যা, যারা নতুন করে পালন করতে চায় কোয়েল পাখি তাদের জন্য আমি বলবো যে তারা যদি খাঁচাই পালন করতে চায় তাহলে নিচে অবশ্যই ট্রে ব্যবহার করবে। কারণ কোয়েল পাখি ঠিক যতটাই খায় ঠিক ততটাই ওরা পায়খানা করে। আর নিচে প্রায় যদি একটা ট্রে দেওয়া হয়, একদিনের ভিতরে অথবা দুদিনের ভিতরে ওটা পুরো ভরে ফেলবে ওরা। ওই জন্য প্রতিনিয়ত ওটাকে পরিষ্কার করতে হবে, আর নয়তো ওটার থেকে ব্যাপক পরিমাণে একটা গন্ধ বার হয়, যার কারণে পাখিরাও ওই গন্ধের কারণে ওদের ঠিকমতো থাকতে পারে না, ওরা ঠিকমতো ডিম দেয় না, ওদের একটু সমস্যা হয়। আর আশেপাশে যেমন যেমন মনে করেন আপনি ঘুরে বেড়াবেন, সেখানেও আপনার নাকে সেই গন্ধ যাবে, পাশ দিয়ে যেতে গেলে গন্ধ যাবে। আর বিশেষ করে যদি হালকা একটু পানি লাগে ওখানে বা বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি ছিটাফোঁটা ওখানে লেগে যায় তাহলে ওটা পচে আরও বেশি দুর্গন্ধ তৈরি হয়, আর ওখান থেকে পোকাও তৈরি হয়। এই জন্যে নতুনদের জন্য একটা আমার পরামর্শ।